দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা এই প্রেমেরই বর্ণনা এই প্রেমেরই বর্ণনা কোরআনে ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা অপরূপ সুন্দর এক যুবক পাশেতে বসা ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিবি জুলাইখা অপরূপ সুন্দর এক যুবক পাশেতে বসা ঘুম ভাঙিয়া বিবি জুলেখা ঘুম ভাঙিয়া বিবি জুলেখা খুশির জোয়ার থামে না ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা এই প্রেমেরই বর্ণনা এই প্রেমেরই বর্ণনা কোরআনে ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা জুলাইখার তার আব্বা কতবার বার করে বলে জুলাইখা তোমার বয়স হয়ে গেছে তুমি এত সুন্দরী যে তোমার প্রস্তাব এত পরিমাণে আসছে আমি আর জবাব দিয়ে উঠতে পারছি না তুমি বিয়ে করে ফেলো জুলাইখা বলেন আমি এখন বিয়ে করব না আমি এখন বিয়ে করব না আমি এখনো পড়াশোনা করতে চাই এখনকার মেয়েরা বলে না হ্যাঁ আবার কদিন আগে একটা ভাইরাল হয়েছে খুব বলে তুই পড়বি না বলে না আমি পড়বো না বলে কি করি বলি বিয়ে করবো শুনেছেন দেখেছেন ইউটিউবে আজকে কদিন ভাইরাল হয়েছে খুব হ্যাঁ তো এখনকার মেয়েদের লাজ লজ্জা কমে গেছে বলে নাই বলছে কিন্তু জুলাইখা বলছে আমি বিয়ে করব না কারণ আমি আমার মনে এঁকে রেখেছিলাম এমন একজন ব্যক্তির ছবি সেই ব্যক্তিকে আজ আমি খুঁজে পাইনি স্বপ্নের মাঝে যেই না দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসে আছে জুলাইখা পাগল হয়ে গেল এই কি অপরূপ দৃশ্য এরকম পুরুষ তো আমার জীবনে কখনো দেখি নাই আমি একেই বিয়ে করব কিন্তু কি করে করবে তারপর কি হলো কবি লিখছে শোনো দ্বিতীয় রাতে দেখিল বিবি সেই একই ঘটনা পাশে বসে আছে নবী কোনো কথা বলে না দ্বিতীয় রাতে দেখিল বিবি সেই একই ঘটনা পাশে বসে আছে নবী কোনো কথা বলে না জুলাইখা ভাবে বলবে কথা জুলাইখা ভাবে বলবে কথা সাহস যেন মেলে না ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা এই প্রেমেরই বর্ণনা এই প্রেমেরই বর্ণনা কোরআনে ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখলো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসে আছে কিভাবে কথা বলবে সাহস হচ্ছে না পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলে দিল ও আমার সঙ্গী সাথীরা আমি জুলাইখা বিয়ে করতে চাই আমার আব্বাকে জানিয়ে দাও আমি জুলাইখা এবার রাজি আছি আমি আমার স্বপ্নের পুরুষকে পেয়ে গেছি আমার আব্বাকে জানিয়ে দাও বলো জুলাইখা ছেলেটা কে তুমি যে বিয়ে করবে সে ছেলেটা কে তখন বলছে আজ আমি দুদিন ধরে একটা স্বপ্নে একজনকে দেখছি তো বলে তার বাড়ি কোথায় বলে এই রে তা তো আমার জিজ্ঞাসা করা হয়নি তবে চিন্তা করো না দুদিন স্বপ্নে দেখেছি আজ রাতেও দেখবো এবং নাম ঠিকানা জেনে নেবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই দুদিন ধরে যে স্বপ্ন দেখেছে আজ রাতেও দেখবে তাদের বিশ্বাস ছিল তাদের কেমন ঈমান ছিল আজকের দিনে আমরা যদি ভাই একটা ভালো স্বপ্ন দেখি আর যদি
একেবারে মুডের সময় যদি ঘুমটা ভেঙে যায়, তারপর যদি বালির চাপাতে ঘুমানোর চেষ্টা করি, আর সেই স্বপ্ন দেখতে পাই। এই কথা বলে না কেন, দেখতে পাই। কি করে পাবে? আমাদের ঘরের ছেলেরা তো ম্যাক্সিমাম, অনেকে বলা আছে, ম্যাক্সিমাম কি করে পানি লাই না, এরা সচ্ছে না পাখালাতে। আবার কিছু কিছু মেয়ে রয়েছে, কিছু কিছু বলা বলা, এখন বেশিরভাগ টিকটক খোর মেয়ে, যারা টিকটক করে, ফেসবুকে ফটো পোস্ট করে বলে হাই বন্ধুরা কেমন আছেন। এরা এরা কি করে? এরা এরা রাত্রে ঘুমায়, রাত 1টা পর্যন্ত চ্যাটিং করে, চ্যাটিং, পরপুরুষের সঙ্গে চ্যাটিং করে, চ্যাটিং করতে করতে ঘুমোই পড়ে, বলে বাবু আমি ঘুমাচ্ছি। বাবু তুমি ঘুমাও, গুড নাইট। বলি ঘুমাই, উল্টো হয়ে শুয়ে থাকে, ডান পাটা দিক গেছে ইংল্যান্ডের দিকে, বাম পা গেছে ইন্দোনেশিয়া মুখো, আর বাম হাতটা গেছে কোথায়? পাকিস্তানের দিকে, আর ডান হাতটা গেছে কোথায়? লন্ডন মুখো। দূরেতে দেখলি মনে হবে উপর হয়ে এমন ভাবে শুয়ে থাকবে, 4 হাত পা 4 দিক দিয়ে, যেন মনে হচ্ছে ছোটখাটো পেলেন। যে ভাই এদের স্বপ্ন সত্যি হবে বলে মনে হয় না রে ভাই। স্বপ্ন সত্যি হতে গেলে মিনিমাম তো পাক সাপ থাকতে হবে, তাই তো নাকি? জি, পাক সাপ থাকতে হবে, এশার নামাজ পড়ে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। আর এরা তো কি করতে করতে ঘুমাচ্ছে, আই লাভ ইউ টু। তা কি করে স্বপ্ন পূরণ হবে? জি না, স্বপ্ন পূরণ করতে গেলে এগুলো করলে হবে না। বলে আমি স্বপ্নে আবার দেখবো আজ রাতে, কাল সকালে জানিয়ে দেবো। তৃতীয় রাতে কি হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এদিকে 3 দিন ধরে অনাহারে নবীর কুবাতে পড়ে, তৃতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা নবীর ঘাটে ধরে। 3 দিন ধরে অনাহারে নবীর কুবাতে পড়ে, তৃতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা নবীর ঘাটে ধরে। বলে কোথায় গেলে পাবো তোমার, কোথায় গেলে পাবো তোমার, বলে দাও সেই ঠিকানা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই প্রেমেরই বর্ণনা, এই প্রেমেরই বর্ণনা কোরআনে ঘোষণা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। ঘুমের মাঝে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে বলছে কোথায় গেলে তোমার পাবো, আরে বলো। 3 দিন ধরে দেখা দিচ্ছ, ও আমার প্রাণের সখা। কি করে প্রস্তাব দিচ্ছে, আহা, প্রপোজ করার কি সিস্টেম! এখন তো যখন তখন ব্রেকআপ, কি বলে ও মা গো টুরু লাভ, যখন তখন কি ব্রেকআপ। বলে তোমার সঙ্গে আমার হবে না, ব্রেকআপ। আহারে, কিন্তু প্রস্তাব দিচ্ছে জুলাইখা, ও আমার প্রাণের সখা, 3 দিন ধরে দেখা দিচ্ছ, কোথায় গেলে তোমারে পাবো, আমাকে সেই ঠিকানা বলে দাও, সেই ঠিকানা বলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ইউসুফ নবী বলল এবার শোনো আমার ঠিকানা, মিশরের আজিজের ঘরে তুমি আমায় খোঁজো না। ইউসুফ নবী বলল এবার শোনো আমার ঠিকানা, মিশরের আজিজের ঘরে তুমি আমায় খোঁজো না। ঘুম ভাঙিয়া বিবি জুলেখা, ঘুম ভাঙিয়া বিবি জুলেখা, খুশির জোয়ার আর থামে না। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা। এই প্রেমেরই বর্ণনা, এই প্রেমেরই বর্ণনা কোরআনে ঘোষণা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই জুলাইখার ইউসুফের ঘটনা বলতে গেলে একটু কথা বলতে হয়, আর এখন সেই সময় নেই বাবু। অতএব গজল এ পর্যন্ত থাক, চলুন এখন আমি গজল শোনাবো, একেবারে একটি সুন্দর